মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সহযোগী হিসেবে মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলামের নাম বহাল রেখে মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ বিল পাশ হয়েছে। এর বিরোধিতা করেছে জামায়াতে ইসলামী, তবে কোনো আপত্তি তোলেনি এনসিপি। এদিকে বিরোধিতা করলেও বিলে কি পরিবর্তন চান তা স্পষ্ট করেননি জামায়াতের আমির। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2024 বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে 2025 সালের জুনে মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। সেখানে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে মুসলিম লীগ, জামায়াত ইসলামীর নামও রাখা হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। বৃহস্পতিবার এই অধ্যাদেশকে আইনি রূপ দিতে বিল উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পরে যা কণ্ঠভোটে পাশ হয়। এই বিলে আপত্তি জানিয়ে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই বিলে প্রস্তাবনা করা হয়েছে যে জিনিসটা স্বাধীনতার পরে তখনকার শাসকও আনেন নাই, তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলাম পার্টি, পাক সেনাবাহিনীর সাথে আরও কিছু অ্যান্সিলারি ফোর্সের সাথে 3টা রাজনৈতিক দলের নাম এসেছে এবং বর্তমান উপস্থাপনায় বা প্রস্তাবনায় তৎকালীন এই 3 সংগঠনের কথা বলা হয়েছে। আল্লাহ ভালো জানেন 71 সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। তবে বিরোধী দলীয় জোটের সদস্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই বিলের উপর কোনো আপত্তি তোলা হয়নি। বিষয়টি স্পিকারকে জানানো হয় লিখিতভাবে। অনেকটা হয়েছিল, তার পুরোটাই বিরোধী দলীয় নেতা আপত্তি জানালেও বিলের কোন ধারায় কি সংশোধন চান তা উল্লেখ করেননি। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অধ্যাদেশটি হুবহু পাশ করার সুপারিশ করেছিল সংসদীয় বিশেষ কমিটি। এতে নোট অফ ডিসেন্ট জানায় জামায়াতের এমপিরা। তাদের দাবি ছিল পরিবর্তন ছাড়া এই অধ্যাদেশ পাশ হলে কয়েকটি রাজনৈতিক দল পাকিস্তানের সহযোগী হিসেবে বিদ্যমান থেকে যাবে, যা যুক্তিযুক্ত নয়। ইতিহাসের বিরল সম্মান নিয়ে রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদে